বলতেছে তুই আসামি, তুই কথা বলবি না। তারপরে আমি পরিচয় দিয়েছি, আইডি কার্ড দেখাইছি, কোনো কিছু ইয়া হয় নাই ওর। দর্শক আপনার সাথে কি হয়েছিল, এখন ঢাকা থেকে আসা পর্যন্ত কি হয়েছিল, এসে কার হাতে আপনি জিম্মি হয়েছেন, এগুলো একটু বিস্তারিত বলতেন। আপনার আমি ঢাকা থেকে ফাইনাল ম্যাচ আমাদের তো ছিল, শেষ করে আমি এয়ারপোর্টে আসছি। আমার ফ্লাইট ছিল 9:45 এটা পিছায় 10:20 ছাড়ছে। আচ্ছা, তো আমি এখানে 11টার দিকে পৌঁছাইছি, 11:10 দিকে বেরিয়েছি। পরে ওরা কিছু গাড়ি পাচ্ছি না, সিএনজি করে দিচ্ছে, ওখানে মানুষ পাচ্ছি না, ওরা সিএনজি করে দিচ্ছে। তো সিএনজি করে আসতেছি, আসার পরে একজন পুলিশ আমাদের সাথে ইয়ার থেকে টোল করে ওখান থেকে সুন্দর করে আমরা আসছি, লামখান বাজার নামছি, নামার পর ওই পরে আমাকে বলছে গাড়ি চেক করো, আমি বলছি ব্যাগটা চেক করবে, উনি আমাকে কি বলছে ধাক্কা মেরে, নাম কি বলছে? শফিক ধাক্কা মেরে সিএনজি করে লক করে দিচ্ছে। আমাকে কিসে আমি ভয় পেয়ে গেছি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। উনি আমাকে বলতেছে তুই আসামি, একটা কথা বলছি, তারপর আমার কল চিল্লি করছে। তো আমি চিল্লাচিল্লি করছি, আব্বুকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে। তারপর এখানে ভাইয়ারা ছিল, প্রায় 100 মানুষ ছিল, সবাই পরিচয় দিছে, তাও গলা চিল্লি ধরে রাখছে, আমাকে গেঞ্জি টেনে দিছে, আমার ব্যাগটা বের করছে। সিভিল ড্রেসে ছিল, পুলিশ ড্রেস পরা ছিল, আরেকটা ছেলে আমাকে পাঞ্জাবি পরা, ওইটা এখানে হ্যাঁ ডিবি ওই এখানে আসছিল। আসার পর থানায় আসছিল আপনাকে নিয়ে? না ওরা আমাকে আনছে, ঠিক আছে। আনার পর ওনাকে বলছে এই সেকেন্ড ওসিকে বলছে আমাকে এখানে দাঁড়ায় থাকছে, বলতেছে চোখ নিচে নামাই কথা বলো। ওসি আমাকে বলছে, আপনাকে বলতেছে? আমি ওনাকে পরিচয় দিছি, চোখ নিচে নামাই কথা বলো। আপনি পরিচয় দিছিলেন? হ্যাঁ, পরে যখন ফোনে কল আসা শুরু করছে, তখন উনি আমাকে হাত বাপ দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। এরপর যখন ওই ছেলেটা আসছে, আপনারা সবাই আসার পর আগে ওই ছেলেটা আসছে, ওই ছেলেটার অফিসার, তারপর উনি ঝাড়তে ছিল ওদেরকে। পরে যখন আপনারা আসছেন, ওদের দুজনকে সাইড করে ফেলছে। ওই ছেলে পাঞ্জাবি পরা ছিল, ওই ছেলেটাকে সাইড। আপনার পরিচয় কি দিছিলেন? আমি বলছি আমি ন্যাশনাল টিমের প্লেয়ার, তারপর আমি টেস্ট খেলি, এগুলো সবকিছু বলছি, শুনে নাই ভাইয়ারা। কি করে প্রায় 100 মানুষের মতন ছিল, সবাই পরিচয় দিচ্ছে, তাও বলা চিঠি করে আমাকে নিয়ে আসছে এখানে। ওসির সামনে আপনাকে আমাকে লাঠি দিয়ে মারছে ভাই, লাঠি দিয়ে মারছে? উনি আমাকে মারা লাইট আছে, ওসির সামনে ওসি মারছে, ওসি মারছে আপনাকে? ওসি আপনাকে মারধর করে? না ওসি না, এসআই যে ধরছে ও মারছে। থানায় না শফিক, উনি আমাকে ওখানে মারছে, সবাই ছিল। আমি ওনাকে বলতেছি আপনি চেক করেন, আপনি আমার গায়ে হাত দিয়ে রাইট নাই, উনি শুনতেছে না। এতগুলো মানুষ বলছে গায়ে হাত দিছে। আসলে আমি তো আজকে প্রিমিয়ার লিগের খেলা চলতেছিল, খেলে আসার সময় আমার ফ্লাইট ডিলে হয়েছে। তো 9:40 ফ্লাইট 10:20 হওয়ার পর আমি যখন আসলাম, এসে এয়ারপোর্টে নামলাম, সিএনজি নিলাম, আসতেছিলাম 11:25 দিকে মনে হয়। তো লামখান বাজার ফ্লাইওভারের নিচে আমার সিএনজি দাঁড়া করেছে, উনি হলো সিএনজি ড্রাইভার। আমি বের হয়ে দাঁড়াইছি, পরে উনি আমাকে কিছু বলে নাই, ওনার গাড়ির কাগজপত্র নিছে। পরে আমি বলতেছি আপনি ব্যাগ চেক করেন, বলতেছি তুই গাড়িতে গলা চিপে ধরে আমাকে গাড়িতে তুলে ফেলছে। আপনি আমাকে গলা চিপে ধরে কেন তুলতেছেন? আমি ধাক্কা মেরে বেরিয়ে গেছি। এরপর উনি আমাকে গলা চিপে ধরে ওদের গাড়িতে ধরে রাখছে, আর ওরা ইচ্ছা মতন হ্যারাসমেন্ট করতেছিল। পুলিশ ছিল 2 জন, আরেকজন একটা সাদা পাঞ্জাবি পরা একটা মানুষ ছিল। ও কিছু পরিছিল না, ও মারতেছিল একটা হাত দিয়ে। পরে আমি আব্বুকে কল দিছি, মোবাইল তো কারাগারি করতেছে, আমি শুধু আব্বু করতেছি, আমার গলা চিপে ধরে রাখছিল। পরে মানুষজন ওখানে সবাই জড়ো হয়েছে, প্রায় 100-150 জনের মানুষ। ওরা সবাই আমার পরিচয় দিছে, তাও ও আমাকে মারতেছিল ওখানে, বলতেছে তুই আসামি, তুই কথা বলবি না। তারপরে আমি পরিচয় দিয়েছি, আইডি কার্ড দেখাইছি, কোনো কিছু ইয়া হয় নাই ওর। ও আমার ব্যাগ ট্যাগ নিছে, এখানে আছে, এসে বলতেছে স্যার আনছি। তো আমি দাঁড়াইছি, তো পরে ওনার মোবাইলে কল আসছে, কল আসার পর যখন বলছে, পরে আমাকে বলতেছে বসো তুমি। এর আগে কিন্তু আমার ওই
গাড়িতে আসার সময় ওসি কে কল দিছে বলছে, ওসি বলছে নিয়ে আসতে এখানে। আমি পরিচয় দিছে, সবাই পরিচয় দিছে। পরে আনার পরে ওই যে মানুষটা ছিল ওকে, ওই ছেলেবেলেদেরকে আমি বলছি ভাই আপনারা আসেন, নাহলে ওরা কই নিয়ে যাবে আমি জানি না। পরে ওরা সবাই ওই ছেলেটাকে নিয়ে এখানে আসছে। হ্যাঁ, প্রায় 100-150 ছেলে ছিল তো, সবাই আসছে, একজনও বাদ যায় না, সবাই আসছে এখানে, সবাই আসছে, সবার নাম্বার দিয়ে গেছে সাক্ষীর জন্য। পরে যখন এখানে আসছে ওই ছেলেটাকে এখানে দিছে, শফিক আর আর ওই ছেলেটা এখানে ছিল, ওরা সবাই বাইরে ছিল। সুন্দর করে ওদের দুজনকে সরাইতে রাখা হয় না, রাখা হয় কই আছে কেউ তো দেখে না, কেউ দেখে না, ওকে আনতে বলেন, কেউ দেখে না, ওদেরকে সরাইতে। আর আমার কথা হলো, আমি এখানে লাইভে আপনাদেরকে ইন্টারভিউ দেওয়ার একটা কারণ, আমারটা তো হয়েছে, মানুষরা আমাকে চিনছে, আমি আল্লাহর মধ্যে বেঁচে গেছি। পুলিশ যদি আমাকে যদি সিএনজি করে তুলে কই নিয়ে যাবে, ও তো গাড়ি, ওর গাড়ি তো আছে, গাড়িতে না তুলে ও আমাকে সিএনজিতে তুলে কই নিয়ে যেত। তো আমার জায়গায় যদি অন্য সাধারণ মানুষ থাকতো, আপনারা কেউ আসতেন না, ওই 100-150 মানুষ কোয়েশ্চেনও করতো না। ওকে যদি গুম করে ফেলতো কি করতেন? যে পুলিশের হাতে যদি আপনার মানুষ সেফ না থাকে, তাহলে আল্লাহ কি ভাই। নাইম, একটা প্রশ্ন ছিল, আপনার কি এর মধ্যে মনে হয়েছে আপনার সাথে কোনো ধরনের কোনো শত্রুতা নেই, বা কারোর সাথে কোনো ধরনের কোনো বাকবিতণ্ডা বা কোনো ধরনের কোনো দ্বন্দ্ব ছিল কিনা? না না না, আমি তো আজ পর্যন্ত পুলিশ আর্মি আমাদেরকে ডাকে, আমরা নামি পরিচয় দিই, চেক করে ছেড়ে দেয়। এরকম তো ভাই আমার গায়ে হাত দিবে কেন? গলা চিপে ধরে কেমনে তুলবে? ওই সোর্সটা মারছে, পুলিশও মারছে, পুলিশ ইয়া ছিল, ও লাঠি দিয়ে মারছে। আমি চাচ্ছি হলো সুস্থ বিচার চাই সরকারের কাছে। এটা কোনোভাবে নর্মালি নেওয়ার কিছু না, কারণ আজকে আমার সাথে হয়েছে, ঠিক আছে, আজকে আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হইলে ও কার কাছে যাবে? ওর জন্য আপনি আসবেন না। এতগুলো 100 জন মানুষ আসবে না, কেউ আসবে না। ওই মানুষগুলো বুক দিয়ে হবে। দর্শক, কি অ্যারেঞ্জমেন্ট করতে জানেন? বুঝাইলেন সবকিছু নাকি? মনে করছেন আসলে এখানে ওকে তো আমি বিচার পাবেন মনে করছেন আপনি? মোবাইল তো রেখে দিয়েছি। পরে মোবাইল পাওয়ার সাথে সাথে তামিম ভাইকে কল দিয়েছিলাম, তামিম ভাই তারপর ইসরাফিল ভাই কল দিছে, ওনাদের সাথে কথা বলছে। পরে ওদের সাথে কথা হওয়ার পর আমি হসপিটালে গেছি, রিপোর্ট আনছি। তো এখন ইনশাল্লাহ কি বলেছে আপনাকে? তামিম ভাই ওসি কে দিতে বলছে, ওনার সাথে কথা বলেছে ভাই, আব্বুর সাথে কথা বলছে। তারপর ইসরাফিল ভাই কল দিছিল, পরে আব্বুর সাথে কথা বলছিল। কি আশ্বস্ত করেছে কিনা কিছু? এটার বিচার হবে, এটা আশ্বস্ত করতে। এখন আমাকে বলছে যা যা করার দরকার ওইটা করে চলে